পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসাইন নূর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলাম দেশ মানবতারতন্ত্র প্রহরী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য, এদেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডানপন্থী নেতৃবৃন্দকে একত্রিত করার জন্য যিনি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সহ আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শাখা থেকে বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল কর্মী বন্ধুগণ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, এদেশের খুনে ধরা রাজনীতি ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, রাজনীতিতে গুণগত পরিবর্তন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? যার ধারাবাহিকতায় এদেশে যখন অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, বৈষম্য হয়েছে, এদেশের ইসলামপন্থীদের উপর যত নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সবার আগে মাঠে থেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যার ধারাবাহিকতা আমরা দেখেছি 24-এর এই গণঅভ্যুত্থানে, যখন এদেশের মানুষের উপরে চেপে থাকা জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর ধরে এদেশের মানুষকে জুলুম, নির্যাতন এবং নিষ্পেষণ করেছে। এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের ভাতের অধিকার যখন হরণ করেছে, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম। এদেশের এই জালিম সরকার যখন এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্নভাবে হামলা এবং মামলা শুরু করলো, বিভিন্নভাবে হয়রানি শুরু করলো, আমার সেই রংপুর আবু সাঈদকে হত্যা করলো, আমার সেই চিটাগাং ওয়াসিমকে শহীদ করলো, ঠিক তখনই এদেশের সর্বপ্রথম রাজপথে এদেশের অভিভাবকের ভূমিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসেবে, পীর সাহেব চরমনাই একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে সেই ছাত্র জনতার পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ঠিক কিনা ভাইরা? এজন্য পীর সাহেব চরমনাই 18 জুলাই সেই বাইতুল মুকাররমে বলেছিল, এই নরপিশাচ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? জুলাই আন্দোলনের যে লাইনটি সবচেয়ে সিগনিফিক্যান্ট বোল্ড লাইন হিসেবে এখনো আমাদের কানে বাজে। আমরা অভ্যুত্থান করেছিলাম, পরিবর্তন করেছিলাম, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, এদেশের মানুষ চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত বাংলাদেশ ফিরে পাবে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যারা এই ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার স্বাদের কারণে, ক্ষমতার মোহের কারণে এই অভ্যুত্থানের স্পিরিটকে তারা ভুলে গিয়ে আবারও তারা ভোগ বিলাসে মত্ত হয়েছে। এখনো আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় জপ্তে বসে রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই অন্তর্বর্তীকালীন সরকারের এদেরকে পরিবর্তন করার কথা ছিল, নতুন করে গঠন করার কথা ছিল, আমরা কিন্তু তা দেখছি না। আমরা দাবি জানিয়েছি সংস্কার করতে হবে। এদেশে সংস্কার কমিশনের নামে বিভিন্ন কমিটি করা হয়েছে, তারা ঘুরে ফিরে
একটি দলের মধ্যেই আবর্তিত হচ্ছে। একটি দল যেভাবে বলছে তারা সংস্কারের নাটক সেভাবে করছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে। কথা ছিল শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে, কথা ছিল ক্যাম্পাসগুলোতে বৈষম্য মুক্ত হবে, কথা ছিল ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে পাবে, কথা ছিল শিক্ষার জন্য একটি সংস্কার কমিশন গঠন হবে। কিন্তু আমরা সেই সংস্কারের মুখ দেখতে পাইনি, ঠিক কিনা ভাইরা আমার? আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, যদি আপনারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে ভোট বিলাসে মত্ত হয়ে থাকেন, এখনো ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ আনতে পারেন, আপনাদেরকে এই ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আপনাদের পতন ঘটাতে বাধ্য হবে, ঠিক কিনা ভাইরা আমার? সর্বশেষ বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই 3টি দাবি জানিয়েছেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার করা ব্যতীত যতই নির্বাচন দেন, যতই তন্ত্রমন্ত্র আনেন, কোন তন্ত্রমন্ত্রে কাজ হবে না। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সংস্কার করতে হবে এবং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামকে ক্ষমতা আনতে হবে। এর জন্য কারা কারা রাজি আছেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এসছে যে লক্ষ্মীপুরের সমস্ত ডানপন্থী দল একত্রিত হয়েছে, এটা আমাদেরকে আশার বার্তা দেখায়। জাতীয়ভাবে সমস্ত ডানপন্থী দল একত্রিত হয়েছে, এটা আমাদেরকে আশা দেখায়। এই একত্রিতভাবে যদি আগামী নির্বাচন করা সম্ভব হয় এবং পাশাপাশি যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা আবার যেভাবে চাঁদাবাজি দেখেছি, দখলবাজি দেখেছি, স্বৈরাচার দেখেছি, দুর্নীতি দেখেছি, খুন দেখেছি, গুম দেখেছি, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আগামীর বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখল মুক্ত করতে হলে পীর সাহেব চরমোনাই যে ঐক্যবদ্ধ ভূমিকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে এখন থেকেই পাড়ায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে হাত পাখার পক্ষে, ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি করার জন্য মাঠে নেমে পড়তে হবে। আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে পীর সাহেব চরমোনাই হাতকে শক্তিশালী করার জন্য, ইসলাম পন্থাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদেরকে অটট এবং সব অবিচল থেকে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।